স্ত্রী কি করেন? স্ত্রী বাড়িতে কাজকর্ম করতো। এখন বর্তমান ও ১ বছর ধরে ফেসবুক, ইউটিউব করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক আর ইউটিউব করতো। তাতে কি করে? ওতে বলে আমি গত বছর এসছিলাম কেরালা থেকে। আসার পরে বলে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আর ফেসবুক একটা চ্যানেল খুলে দাও। দিলে আমি ইউটিউব করব আর ফেসবুক করব বাড়িতে বসে, বসে একলা। মোবাইল বাড়িতে ছিল? হ্যাঁ, মোবাইল আগে ছিল না। হুম। আমার কাছে থাকতো একটা বড় মোবাইল আর ওর কাছে একটা ছোট থাকতো। বাচ্চাদের সঙ্গে ওদের সঙ্গে কথা বলতাম বলে। আচ্ছা। তা বড় মোবাইল করে দিয়েছি। বড় মোবাইল করে দিতে ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবসময়। সেদিন আপনি বেঁচে গেলেন। আপনাকে হ্যাঁ, ইলেকট্রিক শকে মারার চেষ্টা হ্যাঁ, করেছিল? সেদিন একদিন বেঁচে গেলাম। নমস্কার, আমি শঙ্কর রয়েছি ইন্ডি নিউজ 24 থেকে। তবে প্রতিদিন আমি প্রতিটা মুহূর্তে কিন্তু নানা অপরাধের কাহিনী শোনাই। আজকে আমার সঙ্গে দেখা করতে চলে এলো একজন সেই নির্যাতিত স্বামী, নির্যাতিত পুরুষ। তিনি চলে এলেন। বলছি, ভাই আপনি এখন কি করেন? এখন ওই খাটাখাটনি করি আমি। তা বিয়ে করেছিলেন, স্ত্রী কোথায় এখন? স্ত্রী বাপের বাড়ি যাবে বলে চলে গেছে, গিয়ে এখন ও আর আসেনি ফেরত। তা আমাকে ওর বাপের বাড়ি গিয়ে বলছে যে ওখানে অনেক কিছু অজুহাত দেখিয়েছে। দেখানোর পরে ওর বাপের বাড়ি থেকে আমাকে ডেকেছিল। মানে কি অজুহাত? বলে আমি নাকি ওকে মারধর করি, অনেক কিছু সন্দেহজনক করি, এইসব ব্যাপার নিয়ে আরো অনেক কিছু ওরা খুলে কিছু বলেনি। তা ডেকেছিল যে আমার শালা বলছিল যে তুমি এসো জামাই, আর তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে সমস্যাটা ওটা দেখবো। আমি বলি, বিয়ে বিয়ে কবে হয়েছিল আপনাদের? বিয়ে হয়েছিল 2012 সালে। 2012 সালে? হুম। সন্তান সন্ততি রয়েছে? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। তারা কোথায়? তারা ওই মার সঙ্গে গেছে, বাপের বাড়ি যাবে বলে, মামার বাড়ি বাচ্চারা যাবে বললো। তা নিয়ে ও নিয়ে গেছে। কতদিন আগে? ওটা আজ প্রায় 5 মাস হয়ে গেছে। চলছে। 5 মাস? হ্যাঁ, আচ্ছা, 5 মাস। দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙলো কিভাবে? ওটা কি করে ভেঙেছে কি ব্যাপার এখন তেমন কিছু ফার্স্টে বুঝতে পারিনি। তা এখন পরপর বোঝা যাচ্ছে। হুম। তা আমি তো বাড়িতে খুবই কমই থাকি। হুম। বাড়িতে থাকি না, কারণ মানে আমাদের খুব আর্থিক অবস্থা খুবই খারাপ। আচ্ছা। তা গরিব জীবনে আমাদের খেটে সংসার চালাতে হয়। তা আমি ওই বেশি কেরালায় থাকি। আর কেরালা থেকে এসে 2 মাস 3 মাস বাড়িতে থাকি, আবার চলে যাই। স্ত্রী কি করেন? স্ত্রী বাড়িতে কাজকর্ম করতো। এমনি আমার টুকিটাকি বাড়িতে যাই যেইটা করার কথা ওইটাই করতো। হুম। তা এখন বর্তমান ও ১ বছর ধরে ফেসবুক, ইউটিউব করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক আর ইউটিউব করতো। তাতে কি করে? ওতে বলে আমি গত বছর এসছিলাম কেরালা থেকে। আসার পরে বলে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আর ফেসবুক একটা চ্যানেল খুলে দাও। দিলে আমি ইউটিউব করব আর ফেসবুক করব বাড়িতে বসে, বসে একলা। মোবাইল বাড়িতে ছিল? হ্যাঁ, মোবাইল আগে ছিল না। হুম। আমার কাছে থাকতো একটা বড় মোবাইল আর ওর কাছে একটা ছোট থাকতো। বাচ্চাদের সঙ্গে ওদের সঙ্গে কথা বলতাম বলে। আচ্ছা। তা বড় মোবাইল করে দিয়েছি। হুম। বড় মোবাইল করে দিতে ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবসময়। এই যে মোবাইল কিনে দিলেন, হ্যাঁ, মোবাইলটা কিনে দিয়েছি তারপর তারপরে ও ইউটিউব ফেসবুক করতো, লাইভ টাইপ করতো। কি করতো? এই লাইফে সবকিছু ইয়ে করতো তাও। মানে নাচ গান এইসব? হ্যাঁ, 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 এইসব করতো। হ্যাঁ। হ্যাঁ। আপনার মোবাইলে আছে? ওর কাছে ওকে যেটা করে দিয়েছিলাম ওটা না, আপনার মোবাইলে দেখা যায়? আমার মোবাইলে, হ্যাঁ আমার মোবাইলে দেখা যায়। দেখান না কিরকম ভাবে আপনার স্ত্রী ফেসবুক কিংবা ইউটিউবে তারা মানে পারফরমেন্স করে এবং ফেসবুকে সেটা। আমার যে চ্যানেলে ছিল হ্যাঁ। ওই চ্যানেলটা ব্লক করে দিয়েছি। স্ত্রী নাচ গান করছে, তাই তো? হুম, হুম। রোজগার হয়? না, ওটা মনিটেশন হয়নি। আচ্ছা। মনিটাইজেশন হয়নি? না। তা এই করতে করতে আপনার সঙ্গে সম্পর্ক শেষ? দেখান কবে? সম্পর্কটা শেষ হয়নি। ও হঠাৎ বাপের বাড়ি যাবে বললো। তা গেছে, গিয়ে যাওয়ার পরে এই সব বললো, বলার পরে আমাকে ডেকেছিল ডাকতে। তা আমি তো মোটে যাব না। না যাওয়ার ফলে তা আমার শালা বলছে তুমি আসলে ভালো হয়, না এলে তোমার ভালোর জন্য বলছি। তা ভালোর জন্য বলতে গিয়ে এখন আমার নামে কেস কাছারি হয়ে গেছে আর কি। মানে কেস কাজারি করে দিয়েছে? হ্যাঁ, কেস কাছারি করে দিয়েছে। ও এখন বলছে যে আর আমি আসবো যাব না। কি কেস করেছে আপনার বিরুদ্ধে? আমার নামে বধূ নির্যাতনের কেস করেছে। তাতে অভিযোগ কি করলো? তাতে অভিযোগ ওর বাপের বাড়ি থেকে মানে লেনদেনের ধার থেকে অনেক কিছু দিয়েছে বলছে। মানে আপনি টাকা পয়সা নিয়েছেন? হ্যাঁ, 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 অনেক কিছু মারধর, ওকে কারেন্ট শর্ট খাওয়ানো বলেছি, আমি পরকীয়ায় জড়িত, আমাকে পরকীয়ায় জড়িত করে দিয়েছে। সত্যি কি আপনি জড়িত? সত্যিকারে এটা আমার এলাকাবাসী সবাই বলবে। আমি আমি বলতে গেলে একটা ওখানে কিরকম হয় না, নিজেকে নিজে কেউ কোনোদিন বলতে পারবে যে আমি সাধু যুধিষ্ঠির?
এটা কেউ বলতে পারে না। আপনার কি আপনার স্ত্রীকে নিয়ে কোনো অভিযোগ রয়েছে? আমি আর চোখে যেটা পড়েনি, তবে ও কিছুদিন আগে ফোন করতাম, ও ফোনে প্রচুর ব্যস্ত থাকতো। আচ্ছা। ও ফোনে কে ফোন করছে, না আমার দিদি ফোন করতেছে। আচ্ছা ঠিক আছে, দিদি যখন ফোন করতেছে ভালো, সব সময় ফোনে ব্যস্ত। আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওর ফোন থেকে ফোন করতো নাকি আগে। তা ওই ও যাওয়ার পরে কিছুদিন পরে মেয়েটা আমাকে সব কথা ঘটনাটা খুলে বললো, কাকে ফোন করতে? মানে একটা ছেলেকে। আচ্ছা, তারপর? তারপরে ও ও তখন ও নাকি ওর সঙ্গে অ্যাক্টিভেট হয়ে কথা টথা সব কিছু হতো। তা আমার ওই ঘর চলাকালীন আমি মোবাইলটা ওর, যখন ওই মেয়েটার বাড়ির স্বামী বাড়িতে ছিল না, তখন ওর ফোনটায় ফোন করতো। তা ওর স্বামী আসার পরে আমাদের ওর কাছে যে ফোনটা থাকতো ওই ফোনে ফোন করতো। তা ওই ফোনটা, আমার এই ফোনটা রিচার্জ শেষ হয়ে যায়। তবে এবার বাড়িতে আছি, একটা ফোন হলে চলবে। তা এই ফোনটা আমি অফ করে রেখে দিয়েছি। আমার ছেলে মেয়ে শুধু ওই কার্টুন টাটুন গাছ দেখতো আর কি। আচ্ছা, এই যে আপনি তখন বলছিলেন যে আপনাকে খুন করবার জন্য উদ্যত হয়েছিল, আপনার স্ত্রী কিছু খাইয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে ও একদিন এই ঘর করতে করতে, তা আমি এবারে সন্ধ্যের দিকে হলে, সারাদিন কাজ করি আমি, আমি একটা লেবার ধরিনি, যেটা লেবারকে দেবো সেই পয়সাটা আমি কাজে লাগাতে পারবো বলে আমি নিজে খেটে তৈরি করতেছি। এবারে সন্ধ্যা হলে আমি ধরো কোনো একটা জিনিসপত্র আনতে হবে, বাজার চলে গেলাম। তা বাজার থেকে একদিন আমাকে হঠাৎ বলতেছে, তুমি বাজার যাবে না? আমি বলি হ্যাঁ বাজার তো যেতে হবে, বাজার না গেলে হবে না। বাজারতে বলে তাহলে তুমি যাও, পট করে তাহলে চলে যাও। বলতে আমি গেছি। তা বাজারে আমি ঢুকবো সেই মুহূর্তে আমাকে ফোন করছে যে তুমি কোথায় আছো। না আমি বাজারে সবে ঢুকতেছি, আর একটু আসতে দেরি হবে যেতে। না তুমি এক্ষুনি আসো, আমাকে ষাঁড় ঘেদোচ্ছে। আমি বলি ও একটু অসুস্থ মতন ছিল, মানে ওই ঘর ভাঙতে গিয়ে কাঁচ চাপা মতন পড়ে গেছিল। তা অসুস্থ মতন ছিল, তাহলে অসুস্থ রুগী কি কোথায় কি হতে পারে বলে আমি তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। আসার ফলে যখন ও আমাকে বলছে, আচ্ছা তুমি, আমি কোথায় ষাঁড়, না ষাঁড় ওইখানে ছিল, ও চলে গেছে। তুমি যাও ঘরে, ঘরটা খুলবো, যাও আমি যাচ্ছি। আমি যখন ঘর খুলতে আসি, ও তখন কি করছে, বাথরুমে, ওই যে মেয়েটা বাড়ির পাশে, ওর বাথরুমে ও চলে গেছে। আপনার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী। আমাকে বলছে যে তুমি চলে যাও। তখন মাঘ মাসের শেষের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তা আমাদের ওই গেঞ্জি একটা মতন টুপি মাথায় থাকে না, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার মাথায় ছিল। তা আমি সাইকেল চালিয়ে এসেছি তো প্রচুর গরম লেগেছে, তা ওইটা এরকম মাথা থেকে টেনে নিয়ে হাতে আছে। তা আমার এই মাটির ঘর ছিল, কিন্তু ছিটা বেড়ার ঘর। তা ওই ঘর থেকে মানে আমার সব লোহার কবাট করেছিলাম আর কি। তা ওই কভারটাকে যখন ঠেলতে যাচ্ছি, আমাকে কিন্তু শর্ট, মানে ওই কাপড়ের উপর দিয়ে আমার শর্ট মেরেছে। আমি বলি, "এই ব্যাপার কি হলো, শর্ট মারলো কেন?" এবার ঘর ভাঙা আছে, বাচ্চা কাচ্চার ঘর। আমি কি করেছি, একটা মিটারটাকে একটু দূরে বসানো আছে, ওইখান থেকে একটা মোটা কেবিল দিয়ে আমি কিন্তু লাইন টেনেছি। সেই কেবিলটাকে কি করেছে, ছুরি দিয়ে কেটেছি। আচ্ছা। কেটে দুটো খিকে নিয়ে এবার লোহার কভার, টিন, মানে ডিজাইন যে টিন পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। ওই টিনটা মারা ছিল। এইরকম ধরনের দরজাটা তো, এই দরজার কানিটাকে লউটিয়েছে, লউটিয়ে দুটো তারকে অ্যাডজাস্ট করে ভালো করে রেখে দিয়ে, একটা তার মানে যেটা মেন লাইন ওইটা রেখেছে, বা কোনটা হয়েছে বুঝতে পারবো না, দুটোই কাটা দেখতে পেয়েছি। তা ওইটা গুঁজে রেখেছে। তা দেখলাম, দেখার পরে এটা কে করেছে ওটা আমি তো জানি না। তুমি বাড়িতে আছো, তুমি এইখানে সামনে বসে আছো, তাহলে এখান থেকে কে আসবে? এমন কিছু টাইম হয়নি, 6:30 জাস্ট টাইম। এমন কিছু সন্দেহ হয়নি যে রাত হয়নি, কিচ্ছু না, 6:30। আচ্ছা সেটা আমি তাহলে একটা দুজনকে, আমার পাশাপাশি আমার মানে সৎমার ভাইয়ের ছেলে, সেও বাড়ি ঘর করে আছে, পাশাপাশি একেবারে পাশাপাশি সবাই থাকি। তা আমি বলি তাহলে তাদেরকে ডাকি, ডেকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা তো খুবই খারাপ, এগুলো তো খুবই ভালো জিনিস না। না না, আমার স্ত্রী তখন বলছে যে না না না, কাউকে ডাকতে হবে না। আচ্ছা সেদিন একদিন গেল। আবার সেদিন আপনি বেঁচে গেলেন, আপনাকে হ্যাঁ ইলেকট্রিক শকে মারার চেষ্টা হ্যাঁ, করেছিল? সেদিন একদিন বেঁচে গেলাম। আবার একদিন